হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মণিদীপ লাইফস্টাইল। তো আমরা যাচ্ছি দীঘা। তো দীঘার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে এসে প্রথমে তোমাদের টিকিট কাটতে হবে। তো আমরা দুজন যেহেতু দুটা টিকিট কেটে নিয়েছি, আর একটা টিকিটের মূল্য পড়েছে 90 টাকা করে। আর আমাদের ট্রেনটা ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর মানে দুটো ট্রেন আছে, আর একটা আছে পাহাড়িয়া এক্সপ্রেস। তো ওটা হচ্ছে 7:50-এ। ওটা তোমার 11:30 12টার মধ্যে, 12টা 12:30টার মধ্যে দীঘা পৌঁছে দেবে। আর আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে বসে বসে মানে কি বলবো, মানে ভাবছিলাম যে কখন আমরা মানে দীঘাতে যাব অ্যাকচুয়ালি। আর মানে সকাল টাইমে উঠে আসা সকালবেলা, এটা একটা মানে কি বলবো, সকালবেলার ঠান্ডার সময় এত বোরিং লাগে, কিন্তু মানে কষ্ট তো করতে হবে, ঘুরতে গেলে তো কষ্ট করতে হবে। তো যাই হোক, আমরা দীঘা স্টেশনের কাছাকাছি চলে এসেছি, এখন ট্রেনটা থামবে। তো আমরা নেমেও পড়েছি স্টেশনে। তো এখন চলো স্টেশনে যাওয়া যাক। আর সব লোকজনও দেখতে পাচ্ছ, এরা সবাই দীঘাতেই যাচ্ছে সবাই। আর এখন যেহেতু মানে ঠান্ডার সিজন, আমরা জানুয়ারির শেষের দিকে বেরিয়েছিলাম দীঘাতে, যার জন্য একটু ঠান্ডা ছিল। আর ঠান্ডার সিজনটাতে লোকজন একটু কম থাকে। আর গরমের সিজন তখন তো গরমের সময় তখন তো সিজন, আর তখন ভিড় ভাড়টা একটু বেশি থাকে। আর আমাদের সব সময় তো সময় হয় না যে মানে দীঘাতে ঘুরতে যাব বা কোথাও ঘুরতে যাব, কোথাও যাওয়ার সময় হয় না, সব সময় মানে কাজেই ব্যস্ত থাকে, যার জন্য হয় না। আর এখন একটু ফ্রি টাইম আছে, যার জন্য একটু বেরিয়ে পড়লাম দীঘাতে। আর তোমরা চাইলে তোমরা কলকাতা থেকে দীঘাতে বাসেও আসতে পারো। তো আমি যতদূর মানে বুঝতে পারলাম যে মানে দীঘাতে আসতে গেলে তোমার বাসের থেকে ট্রেনেই সুবিধা হবে। তোমরা যদি 6:30টার ট্রেনটা যদি ধরতে পারো, যেটা তাম্রলিপ্ত এক্সপ্রেস, ওটা যদি তোমরা ধরতে পারো 6:30, তো ওটা তোমরা যদি ধরতে পারো 10:30টার মধ্যে আমরা যেরকম 10:30 11টার মধ্যে পৌঁছে গেছি। তো একটু ট্রেনটা হালকা একটু লেট হয়েছিল, যার জন্য একটু পৌঁছাতে লেট হয়েছে। আর আমরা ফাইনালি দেখো দীঘা স্টেশনেও চলে এসেছি, এই সেই দীঘা। তো মানে এখন কি মনে হচ্ছে বলো তো, এখন মনে হচ্ছে কখন আমরা মানে গিয়ে দীঘাটা দেখবো, আর তোমাদের দীঘাটাও আমরা দেখিয়ে দেব। যেহেতু এই ভিডিওটাতে পুরো ভিডিও মানে তোমাদেরকে দেখাতে পারবো না, নেক্সট পার্টে তোমাদের মানে নেক্সট ভিডিওতে তোমাদের মানে শেয়ার করব যে দীঘাতে কোথায় আমরা ঘুরতে যাচ্ছি বা কোথায় ঘুরতে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমাদের সবার প্রথমে কাজ স্টেশন থেকে বেরিয়ে আমাদের হোটেল খোঁজা, সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা। তো এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে। তো টোটো করে তোমরা মানে হোটেল খুঁজতে পারো। হোটেল খুঁজে তোমাদের মানে খুঁজতে হবে না, টোটোতে উঠবে, সেই কাকুটাই তোমাদেরকে দেখিয়ে দেবে হোটেল। তো আমরা 2-3টা হোটেল মানে আমাদেরকে দেখালো, কিন্তু আমাদের তেমন একটা পছন্দ হলো না। আর রেটও অনেক বেশি চাচ্ছিলো, যেহেতু এখন সিজন না, রেটটা অনেক কম হবে, আর সিজনের সময় রেটটা বেশি থাকে। তো সেটার তুলনায় মানে বেশিই চাচ্ছিলো রেটটা। আর আমরা তো হোটেল মানে 2-3টা হোটেল মানে দেখলাম এখানে, তারপরে আবার সামনের দিকে যাচ্ছি। আর তোমরা যদি মানে চাও মানে দীঘার সামনাসামনি হোটেল নিতে পারো, বা মানে একটু ভেতর দিকেও নিতে পারো, ভেতর সাইডে। কিন্তু সামনাসামনি যদি তোমরা নাও তাহলে রেটটা একটু বেশি পড়বে, আর যদি ভেতরের দিকে যদি নাও তাহলে রেটটা একটু কম পড়বে, মানে খরচাটা একটু তোমাদের একটু কম হবে। তো আমরা খুব একটা ভেতরে নেইনি, কাছাকাছিই নিয়েছি, তো যাতে যাতায়াত করতে একটু সুবিধা হয়। আর আমাদের ফাইনালি হোটেল আমরা পেয়ে গেছি। তো রোজানা হোটেলটাই আমরা নিয়েছিলাম। তো চলো রুমটা ঘুরিয়ে নিই। তো এই সেই আমাদের রুম। তো ফাইনালি দেখো রুমটা বেশ সুন্দর ছিল, আমাদের রুমটা সাজানো গোছানো ছিল। আর আমরা অনেক রেট কমেও পেয়ে গেছি, মানে অনেক কম ছিল রেট, মানে 1000 টাকা করে পড়েছে, দুজন ছিলাম, 2000 টাকা পড়েছে 2 রাতের জন্য। তো আমরা 2 রাতের জন্য বুকিং করেছিলাম। তো এই সেই দীঘা।